গত কয়েকদিনে টানা বৃষ্টির জেরে নাজেহাল বঙ্গবাসী। বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার অর্থাৎ 13ই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। মৌসুমি অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। উত্তর পূর্ব আরব সাগর, উত্তর পূর্ব অসম এবং কর্ণাটকে রয়েছে ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বৃষ্টি সোমবার থেকে কিছুটা কমতে চলেছে। পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলায় কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ আরও অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই জেলাগুলিতে। সোমবারের পর মঙ্গলবারও এরকম পরিবেশ বজায় থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা বেশি। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে টানা 3 দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।